আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এবার ইসরায়েলকে ধ্বংস করতে 100% নিশ্চয়তা পাওয়া গেছে। ইসরায়েলকে থামানোর উপায় জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে ইয়েমেনি কর্মকর্তা। এর মধ্যে পুরো বিশ্ব একত্রিত হয়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সেই সঙ্গে মুসলিম জাতির এবার বিজয় আসবেই। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু কড়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। এই শুনে নেতানিয়াহুর ভয়ে মরণ কামড় দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে গেছে অলরেডি নেতানিয়াহু। আরও থাকছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী বিক্ষোভে পোর্টাল বোমা নিক্ষেপ, আহত 6। এবার ইসরায়েলপন্থী বা ইসরায়েলিদের কোথাও ঠাঁই হবে না, তাই দেখিয়েছে যুক্তরাষ্ট্রেও। আরও থাকছে 1.5 বছরের প্রস্তুতির পর হামলায় রাশিয়ার 40টি বোমা বিমান ধ্বংস। এ ঘটনায় পুতিন সহ পুরো রাশিয়া অবাক। আরও থাকছে রাশিয়ায় বৃহৎ পরিসরে অভিযান চালাচ্ছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে সফরে যেতে না দেওয়ায় ইসরায়েলির উগ্রবাদিতার প্রমাণ, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন সেটিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলছে, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হলো বল প্রয়োগ, কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষাই বোঝে। শনিবার ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী নাসিরুদ্দিন আমের এক বিবৃতিতে এসব কথা বলেন। ইয়েমেনি কর্মকর্তার ভাষায় গাজা উপত্যকায় লাগাতার হামলা কেবল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমেই বন্ধ করা সম্ভব, কারণ জয়নিস্ট শাসন কেবল বল প্রয়োগের জবাবটাই বুঝতে সক্ষম। নাসিরুদ্দিন আমের বলেন, সংঘাতের পরিসর বাড়তে ও দখলদার শাসনের অভ্যন্তরীণ ফ্রন্টে চাপ বাড়াতেই ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর রহমতে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। আর কেবল এভাবেই আমরা গাজার নিপীড়িত জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারি। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনীর ঘোষণা করে যে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী বিক্ষোভ, পেট্রোল বোমা নিক্ষেপ, আহত 6। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের উপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে 6 জন আহত হয়েছেন। একজন তারা ফিলিস্তিনির গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছিলেন। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে এফবিআই প্রধান ক্যাশ প্যালেট বলেন, আমরা কলোরাডোর বোল্ডের একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটি আদপত্য তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল রকেট দিকে ঘরোয়াভাবে তৈরি ককটেল সদৃশ কিছু ছুঁড়ে মারেন এক ব্যক্তি। বিক্ষোভকারীদের উপর এটি সন্ত্রাসী হামলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফান এ ঘটনার পেছনের উদ্দেশ্য কী ছিল তা নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করতে রাজি নন। স্থানীয় সময় দুপুর 1:30 কিছু আগে এই হামলার ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায় গায়ে জামা না থাকা এক ব্যক্তি 2 হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে।
দেড় বছর প্রস্তুতির পর হামলায় রাশিয়ার 40টি বোমারু বিমান ধ্বংস, ইউক্রেনের দাবি। রাশিয়ার 4টি সামরিক ঘাঁটিতে 40টি বোমারু বিমান বা যুদ্ধ বিমানের উপর হামলার দাবি করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এসবিইউ সিকিউরিটি সার্ভিস পরিচালিত স্পাইডার্স ওয়েব অপারেশনের আওতায় এই হামলায় 117টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব সূত্র বিবিসি নিউজকে বলছে, এই হামলার প্রস্তুতিতে প্রায় 1.5 বছর সময় লেগেছে। কঠোর ভ্রাম্যমাণ কেবিনে গোপন ড্রোন রাখা ও সেগুলো বিমান ঘাঁটির কাছে নেওয়া এবং এরপর সময়মতো আঘাত হানতে এ সময় লেগেছে। রাশিয়া তার 5টি অঞ্চলে এই হামলার ঘটনা নিশ্চিত করে একে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছেন। ওদিকে ইউক্রেনে রাতভর সেখানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এসব ঘটনা এমন সময় হলো যখন সোমবার থেকে দ্বিতীয় দফায় শান্তির আলোচনা যোগ দিতে রাশিয়া ও ইউক্রেনে আলোচনা কার্যকর ইস্তানবুলের পথে রয়েছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছিল। 2014 সালে দখল করে নেওয়া ক্রিমিয়ার দক্ষিণাঞ্চল সহ ইউক্রেনের মোট ভূখণ্ডের 20% এখন মস্কোর নিয়ন্ত্রণে। রাশিয়ায় বৃহৎ পরিসরে অভিযান চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সামরিক বিমান ধ্বংসের বৃহৎ পরিসরে এক অভিযান শুরু করেছে ইউক্রেন, যার অংশ হিসেবে দেশটি রোববার রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে এএফপি জানায়, সূত্রটি জানায় রাশিয়ার ভেতরের সম্মুখ সীমা থেকে অনেক দূরে থাকা শত্রু বোমারু বিমান ধ্বংসে ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো একটি বৃহৎ পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করছে। সূত্রটি আরও জানায়, এই অভিযানে 40টিরও বেশি বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বেলাইয়া বিমান ঘাঁটিতে আগুন ধরে গেছে। এদিকে রাশিয়ার একটি প্রতিনিধি দল রোববার ইস্তানবুলে উড়াল দিয়েছে, যেখানে সোমবার ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রুশ বার্তা সংস্থা তাসকে একটি সূত্র জানায়, আলোচক দলটি ইস্তানবুলে উড়ে গেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিশ্চিত করেছিলেন যে কিয়েভও একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। পশ্চিম তীর সফরে যেতে না দেওয়ায় ইসরায়েলের উগ্রবাদিতা প্রমাণ, বললেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরে রামাল্লায় আরব মন্ত্রীদের যেতে না দেওয়ায় ইসরায়েলের উগ্রবাদিতার প্রমাণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিন ইস্যুতে সৌদির নেতৃত্বে 6 আরব দেশ ও তুরস্কের বৈঠক ইসরায়েলি বাধায় পশ্চিম তীর থেকে সরিয়ে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়। এতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এ সময় ইসরায়েলের কড়া সমালোচনা করে সৌদির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে আরব মন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে অনুমতি দিতে ইসরায়েল সরকারের অস্বীকৃতি তাদের চরমপন্থা এবং শান্তির প্রতি প্রত্যাখ্যান প্রকাশ করেছেন। সৌদির মন্ত্রী আরও বলেন, পশ্চিম তীরে বৈঠক ঠেকাতে তারা দেখিয়েছে শান্তি নয়, দমন নীতিতে বিশ্বাস করে তারা। ইসরায়েলের এই অহংকার আমাদের কূটনীতির প্রচেষ্টা দ্বিগুণের ইচ্ছাকে শক্তিশালী করেছে।